ওরা বলছিল আমাদের সাথে থাকা লাগবে 4,000 টাকা দেবো। 4,000 টাকা না দেওয়ার কারণে আমি থানায় অভিযোগ করেছি। অনৈতিক কাজে চুক্তির টাকা না পেয়ে থানায় অভিযোগ করেছেন এক নারী। যশোরের জিকরগাছায় এই ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্ত 4 যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্তরা স্থানীয় ছাত্রদলের সদস্য বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ওই নারী দাবি করেছেন, গত 16 মার্চ শনিবার ছাত্রদলের 4 নেতা অনৈতিক কাজের জন্য তার সঙ্গে 4,000 টাকার চুক্তি করে। চুক্তি অনুযায়ী নেতাদের সঙ্গ দেন ওই নারী, কিন্তু গোলবাদে টাকা নিয়ে। চুক্তি অনুযায়ী টাকা না দিয়ে 500 টাকায় ছাত্রদলের নেতারা তাকে বিদায় করতে চেষ্টা করে। আমি খালামণিদের বাসায় গেছিলাম, খালামণিদের বাসা থেকে বাসায় ফিরছিলাম। আমার কাছে টাকা ছিল না, গদখালি নামছিলাম। নামার পরে ওই ভাইয়াদের সাথে দেখা হলো। বলছে কি সমস্যা? আমি বলেছি সব যে আমার কাছে টাকা নেই, বাসায় যাচ্ছি। ভাইয়ারা বললো যে টাকা পয়সা যা লাগে আমরা দেবো, আমাদের সাথে যাওয়া লাগবে, ঘুরতে যাবো। আমি বলছি হ্যাঁ চলেন। একজন নিয়ে গেছিল আরাফাত, নিয়ে যাওয়ার পরে আরো 3 জন আসলো। আসার পরে 4,000 টাকার চুক্তি ছিল। ওরা বলছিল আমাদের সাথে থাকা লাগবে 4,000 টাকা দেবো। হ্যাঁ গেছিলাম। গদখালি লিচু বাগান। টাকা দিচ্ছিল 500 টাকা দিয়ে বলছে চলে যাও। আমি 500 টাকা নিই। তারপরে আমি তিরপুল লাইনে ফোন করার পরে থানার নাম্বার দিচ্ছি। যেটা হয়েছে সেটা সত্যি বলছিলাম যে আমার 4 জনে মিলে ধর্ষণ করেছে। 4,000 টাকা না দেওয়ার কারণে আমি থানায় অভিযোগ করেছি। আমার পুরো নাম সুমাইয়া ইয়াসমিন কুলসুম, বাসা হরিয়ানগর থানা। ওই দিনই ওই নারী পুলিশকে ফোন করে ধর্ষণের অভিযোগ উত্থাপন করেন। জিকরগাছা থানা পুলিশ বিষয়টি সালিশ মীমাংসার কথা বলে অভিযুক্তদের অভিভাবকদের সঙ্গে কথা বলে। পুলিশের প্রতিশ্রুতি অনুযায়ী অভিভাবকরা অভিযুক্ত 4 যুবককে হাজির করলে পুলিশ অভিযোগকারী নারী সহ 5 জনকে থানায় নিয়ে যায়। পরে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের 9-3 ধারা অর্থাৎ সংঘবদ্ধ মামলা রুজু করে। ওই মামলায় আটককৃত 4 ছাত্রদল নেতাকে গ্রেফতার দেখায় পুলিশ। মেয়ে বলে যে আমার অর্থ সংকটের কারণে আমি বাসায় যেতে পারছি না, আমার বাবুর খাবার খাওয়াতে পারছি না, এরকম একটা কিছু। তার পরবর্তীতে হচ্ছে একজনের সাথে মেয়ের কন্ট্যাক্ট হওয়ার পরে মনে করেন ওরা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ওরা আবার ব্যাক আসার পরে দেখি টাকা পয়সা নিয়ে ঝামেলা হচ্ছে। পরবর্তীতে আমরা ওখানে কথাবার্তা বলতে গেলে মেয়ে বলে যে আমার এরকম আমার সাথে এত টাকায় কন্ট্যাক্ট করছে, কিন্তু এত টাকায় না দিয়ে আমার কম দিচ্ছে। এই নিয়ে ঝামেলার সূত্রপাত আর কি। তারপর পরই ওরা আর কি পুলিশকে জানায় ওই মেয়ে। বা ওই মেয়েটা এখানে টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা করছে, এইটুকুনি আমি আর কি জানি যে টাকা পয়সা নিয়ে হয়তো চুক্তিবদ্ধ ছিল, বা টাকা পয়সা নিয়ে কম বেশি দেখা যাচ্ছে দিয়েছে, বা আরো পরবর্তীতে দেওয়ার কথা ছিল তাই দিচ্ছিল না বলে পরবর্তীতে শুনেছি যে ওরা দেহ ব্যবসায়িক মেয়েটা। এই মহিলা আসলে খুব খারাপ। তা না হলে বাজার থেকে একটা মেয়ে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে কারো? এই যে বাজার, এই বাজারের ভিতরে কিন্তু হাজার হাজার লোক থাকে। এই জায়গা তো মেয়ে তুলে নিয়ে যাওয়া যায় কোনোদিন সম্ভব না। তারা নিয়ে গেল 4 জন পুরুষ ছেলে, যে নিয়ে গেল তাহলে তার কি জন্য নিয়ে যাচ্ছে সে জানে না। সে তো আসলে খারাপ টাকার জন্য সে লাস্টে এখন এই খারাপ উদ্দেশ্য করে এই মামলাগুলো করি। এখন টাকা পাচ্ছে না, লেনদেনে যখন কম বেশি আছে এই মামলাটা করেছে লেনদেনের কারণে। না, এটা ধর্ষণ হিসেবে কিভাবে হয়? সে তো স্বইচ্ছায় তাদের সাথে গেল, কিভাবে? অভিযোগকারী নারীকে প্রথমে জিকরগাছা থানার ভিকটিম শেল্টারে ও পরে মেডিকেল চেক আপের জন্য 17 মার্চ রাত 12টা 20 মিনিটে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এদিকে জেলা ছাত্রদল অভিযুক্ত 4 নেতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারা বলছেন এই ধরনের অপরাধে জড়িতদের ছাত্রদলে কোনো স্থান নেই। ছাত্রদলের নাম ব্যবহার করে অপরাধ করলে সংগঠন তার দায় নেবে না। অভিযুক্ত নেতাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে সকল আইনি প্রক্রিয়া শেষ করা হবে। সুমাইয়া ইয়াসমিন কুলসুম নামের এক ভিকটিম আমাদের ডিউটি অফিসারের নাম্বারে ফোন করে জানায় যে তাকে গদখালি বাজারে 4 জন লোক। তাৎক্ষণিকভাবে আমি ঘটনার সংবাদ প্রাপ্ত হইয়া আমি নিজে আমার সঙ্গী অফিসার ফোর্স নিয়ে গদখালি বাজারে গিয়ে ভিকটিম উদ্ধার করি। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই 4 জন আসামি ঘটনার সঙ্গে জড়িত। পরে আমি তাৎক্ষণিকভাবে উক্ত 4 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।